আসসালামু আলাইকুম। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর মতে বাংলাদেশিরা প্রতি বছর প্রায় ৪৮,০০০ কোটি টাকা বিদেশে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য খরচ করেন। কারা করছেন? কেন করছেন? আগে শুধুমাত্র উচ্চবিত্ত মানুষেরাই উন্নত স্বাস্থ্যসেবার জন্য বিদেশে যেতেন, কিন্তু সাম্প্রতিক সময় দেখা গেছে উচ্চ মধ্যবিত্ত মানুষেরাও স্বাস্থ্যসেবার জন্য বিদেশে ছুটছেন। এমনকি নিম্ন মধ্যবিত্ত শ্রেণীও পার্শ্ববর্তী দেশে যাচ্ছেন চিকিৎসার জন্য। কেন? বাংলাদেশে মোট ৫,৪৬১টি বেসরকারি হসপিটাল এবং ক্লিনিক আছে, যার মধ্যে মাত্র ১৮১০টি হচ্ছে ঢাকা বিভাগে। বাংলাদেশে ১,৩৪,০০০-এর বেশি ডাক্তার রয়েছেন, যার মধ্যে মাত্র ৩৩,০০০ জন সরকারি স্বাস্থ্যসেবায় জড়িত। বাংলাদেশে ২০২৪-২০২৫ বাজেটে ৩০,১২৫ কোটি টাকা জাতীয় বাজেটে স্বাস্থ্যসেবার জন্য বরাদ্দ আছে, যা মোট বাজেটের ৩.৭৮%। তাহলে মানুষ কেন স্বাস্থ্যসেবার জন্য বিদেশে যাচ্ছেন? আমরা কিছু কারণ খুঁজে পেয়েছি, যেমন দেশে বিশেষায়িত চিকিৎসার অভাব, চিকিৎসা সেবার প্রতি মানুষের অনাস্থা ও অসন্তুষ্টি, উন্নত প্রযুক্তির ব্যবহারের অভাব, ডাক্তার এবং রোগী অনুপাত আশঙ্কাজনকভাবে কম এবং কেবল রাজধানী কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা। আরেকটি হচ্ছে কাঙ্ক্ষিত সেবা পেতে দীর্ঘ সময়ের অপেক্ষা। এই সমস্যাগুলি কিন্তু একটু নজর দিলেই সমাধান করা যায়। একটু নজর দিলেই এই ৪৮,০০০ কোটি টাকার প্রায় অর্ধেক বৈদেশিক মুদ্রা আমরা দেশেই রাখতে পারি। সরকার বাহাদুর কি এদিকে একটু নজর দেবেন?